শেখান, যদি ওকে পরিচ্ছন্ন থাকতে শেখান, যদি ওকে খেতে বসার সময় বলেন যে এখন খাওয়াটাই খেতে হবে আর এই খাওয়াটাই আমাদের খাওয়া, খাওয়ার বিষয়ে প্রচুর কথা বলা যায়। আমাদের একজন পণ্ডিত মাস্টারমশাই বলেছিলেন, বাজারে ঢুকে দুপাশ তাকাবে, যা পাওয়া যায় ওইটাই তোমার খাওয়া। আমি আজকে বাড়িতে ইটালিয়ান, চাইনিজ, জার্মান খাবার ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সাধারণ বাঙালি খাবার ঢুকে যাচ্ছে। এতে করে আমাদের শরীর যে নষ্ট হচ্ছে, সেটা যারা ডায়েটিশিয়ান প্রচুর আর্টিকেল পড়া যায়, একটু পড়ে দেখে নেবেন। আমাদের শরীরটা এই খাবারে তৈরি হয়েছে, এটা 1-2 বছরে নয়, 10 লক্ষ বছরে। কেন মানুষ কাঁচা শাকসবজি ছেড়েছে আর কেন মানুষ বারবিকিউ ছেড়েছে, তার একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। আমাদের শরীর তৈরি হয়েছে বলেই অ্যাপেন্ডিক্সটা ছোট হয়েছে। আমরা যদি উল্টো দিকে হাঁটতে শুরু করি, তার বিপদ আছে। কাজে খাওয়ার সময় তাকে শান্তভাবে খাবার খেতে শেখান। ঘুমানোর আগে তাকে বিশ্রাম নিতে বলুন। ঘুমানোর আগে মোবাইল দেখতে দেখতে নিজেরা ঘুমানোর অভ্যেস বন্ধ করুন। 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ। বাচ্চাকে গল্প বলুন যখন সে পড়তে পারবে না, তারপর তার হাতে গল্পের বই ধরিয়ে দিন। দেখুন সে যখন 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠবে, সে কত ফ্রেশ। আমাদের অনেক কলেজ পড়াতে দেখি তারা 2টো, 2:30, 3টে ঘুমায় না, 10টা, 10:30, 11টায় ঘুম থেকে উঠে চোখের কোণে কালো। তার কারণ হচ্ছে তার বিশ্রাম সে ঠিক মতো নিতে পারে না। আপনার দৈনন্দিন জীবন যদি একটা উদাহরণ স্বরূপ গড়ে তুলতে পারেন বাচ্চার কাছে, আমার মনে হয় অভিভাবক হিসেবে আপনি যেমন সফল হবেন, তেমনি সমাজকে একটা সুন্দর শিশু উপহার দিতে পারবেন, যে আক্ষরিক অর্থে ভবিষ্যৎ সমাজের নাগরিক এবং যার সমাজের প্রতি দায়িত্ব থাকে। আমি আবারও বলছি, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, একটু জেনে বুঝে অ্যাকসেপ্ট করুন, একটু খোলা মনে অ্যাকসেপ্ট করুন। ভেবে নিন আপনাকেই কেন বাচ্চা মানবে, কেন অন্যের চাইতে আপনাকে বেশি গুরুত্ব দেবে। তার জন্য তো নিজেকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে পুনরায় আপনাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং এই প্রতিষ্ঠান এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। আমরা শ্রী ভাস্কর মুখোপাধ্যায়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রয়োজনীয় কিছু বিষয় জানতে পেরেছি। দুটি কথা। মায়ের একটি বাণী, টু এডুকেট এ চাইল্ড ওয়ান হ্যাজ টু এডুকেট ওয়ানসেলফ। একটি শিশুকে শিক্ষিত করে তোলবার জন্য আগে নিজে শিক্ষিত হয়ে ওঠা প্রয়োজন। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি খুব গুরুত্বপূর্ণ। গতকাল অর্থাৎ 5 তারিখ ছিল আন্তর্জাতিক শিক্ষক দিবস, ওয়ার্ল্ড টিচার্স ডে। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটি। এবছরের শিক্ষক দিবসের জন্য যে বিশেষ থিমটি নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে ভ্যালুইং টিচার ভয়েসেস, অর্থাৎ শিক্ষকদের যে বক্তব্য তাকে উপযুক্ত গুরুত্বে অনুধাবন করা। কেন না, টুয়ার্ডস আ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট ফর এডুকেশন, ভবিষ্যতের কথা ভাস্করের কাছ থেকে যা আমরা শুনলাম, সেই ভবিষ্যৎ যেন আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা নতুন কন্ট্রাক্ট, পারস্পরিকতার রূপ ধরে আমাদের কাছে আসছে। সুতরাং এই বিষয়টি আমাদের মাথায় রাখা। আমি এবারে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে, প্রখ্যাত বিবেকানন্দ ভাষ্যকার এবং স্টেটসম্যান পত্রিকার পরিচালকদের একজন, শ্রী তরুণ গোস্বামী। একটি ঘোষণা আছে, যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ফোল্ডার নেয়নি তাদের অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে